এইটা শেয়ার করেন না, যে গানের ভিডিও শেয়ার করেন, কাজে আসবে। কুরআন দেখার পর উপরে ধাক্কা মারার ক্ষমতা কোন মুসলমানের আছে? শেয়ার করে উপরে ধাক্কা দিবেন, তা না হলে আল কোরআনের অভিশাপ পাবেন। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা কিভাবে কোরআন শরীফ খতম দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো কোরআন খতমের সওয়াব দান করেন। এই খবরটি শোনার পর আপনি কি ভিডিওটি 10 জনের কাছে শেয়ার করে দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে গো ছবি, আমার দেহ মন বলে নবী নবী। মুসলমান, একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও, বুকে ঈমান নিয়ে, আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে, শাহজালাল মুজাররদি ইয়ামানির মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য বুক টান করে, সিনা টান করে দাঁড়িয়ে যাও। গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না যে আপনার একটি শেয়ারে কতজন মানুষ কালেমা পড়বে। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে?